পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে হত্যাকাণ্ডে ব্যবহার করা একটি বাঁশের গুঁড়ি, হাতুড়ি ও রড উদ্ধার করা হয়। জানা গেছে, অভিযুক্ত শরীফুল ইসলাম নিহত স্কুল শিক্ষার্থীর সম্পর্কে কাকা ও তার দাদির আপন বোনের ছেলে। ১ মার্চ রোববার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। তার হাত থেকে হাতুড়ি দিয়ে তাকে আবার মাথায় আঘাত করে, এরকম করে পুকুরের কর্নারে চলে যায়, পুকুরের নিচে চলে যায় এবং সমস্ত কিছু যা আমাদের একিউজড শরীফুল তার বক্তব্য অনুসারে তার দেখানোর মতে আজকে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম, এডিশনাল এসপি অপরাধ, পাশাপাশি এই মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর বেনু ডিবি সহ ডিবির টিম সহ সকালে গিয়ে আসামিদের স্বীকারোক্তি অনুসারে ওখানে যে ঘটনাস্থল যেখানে পুকুর ছিল সেই পুকুর থেকে আপনারা দেখছেন যে এই দুইটা জিনিস উদ্ধার করে। অবশ্যই ঘটনাস্থল ভিজিট করে ওখানে নতুন বাসা হচ্ছে, ঘর করতেছে, তার পাশে একটা ফাঁকা জায়গা যেখানে সর্ষা ক্ষেত ছিল সেখানে নিয়ে গিয়ে তারপরও তাকে ওখানে যখন ওখানে সে একটু সেন্স আসে এবং চিল্লায়, তখন আবারও তাকে ওখানে তাকে মাথা আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতে সে মারা যায় এবং মেয়েটাকে সে ধর্ষণ করে ওখানে আর কি। পুলিশ জানায় ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে। পরদিন ২৮ ফেব্রুয়ারি সন্দেহভাজন হিসেবে শরীফুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাই এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের গুঁড়ি, হাতুড়ি ও রড উদ্ধার করে পুলিশ। পরে নিহত দাদির মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। মেয়েটির বাবা মা আলাদা থাকেন। বাবা কাজের প্রয়োজনে ঢাকায় থাকেন। বাড়িতে শুধু দাদি ও নাতনি ছিলেন। গত শুক্রবার রাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা যায়। এ সময় কয়েকজন প্রতিবেশী ঘর থেকে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা নিজেদের ঘরে ফিরে যান। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে দাদির রক্তাক্ত লাশ দেখতে পান। নাতনিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে পাশের একটি সর্ষে ক্ষেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।